কাল থেকে বাবির শরীরটা একটু খারাপ, পেটটায় একটু সমস্যা হয়েছে। যদিও কাল ডাক্তার দেখিয়ে এনেছি, তো ওষুধপত্র চলছে, আশা করি ভালো হয়ে যাবে। কাল সন্ধেবেলা যেহেতু ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো মাছটা বাবা এনে রাখলেও ধুয়ে রাখার সময় পায়নি। সকালে উঠেই রান্নার তাড়াটা আজ একটু কম। মাছগুলো ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে উঠে ধুয়ে নেওয়ার জন্য। প্রথমে মাছগুলো ধুয়ে নিয়ে এখানে ভাজতে দিয়ে দিচ্ছি, তবে কাল কিন্তু কোনো রকম সবজিও কেটে রাখার মতো সময় পাইনি। ডাক্তারের কাছ থেকে আসতে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই ওদিকে মাছগুলো ভাজতে দিয়ে এখন বসেছি সবজি কাটার জন্য। ফ্রিজে ওই যে বলেছিলাম ফুলকপি বেশ অনেকটাই আছে, তাই আজকে ভাবলাম ফুলকপি, আলু, বিনস, গাজর সমস্ত কিছু দিয়ে একটু মাছের ঝোল করব। আর টিফিনে এখানে ওদের জন্য একটু চিলা বানিয়ে দিয়েছিলাম। মুগ কড়াইটা যদিও আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম। চিলাটা খেতে ওরা কিন্তু সবাই খুব ভালোবাসে। এদিকে বাবা সকাল সকাল চলে গিয়েছিল বাজারে, আর বাবা এখানে সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা এক একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিচ্ছিল। তারপরে সেগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। ফ্রিজটা কেনার পর থেকে এখনো একদিনও ডিপ ক্লিন করার সময় পাইনি। দেখি ভাবছি একদিন সময় করে করে নেব, যদিও খুব একটা নোংরা কিছু হয়নি। রান্না তো বললাম, মাছের ঝোল করেছি ফুলকপি, গাজর, বিনস, আলু দিয়ে, আর এদিকে ভেজে নিয়েছিলাম একটি পালং শাক কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে। তবে বাবির শরীরটা যেহেতু খারাপ, তাই ওর জন্য কাঁচকলা, সিম, আলু, বিনস দিয়ে একটু মাছের ঝোল করেছিলাম।